Assalamualaikum and hello everyone, it's Namrata Khan from Hijabis the Fashionista, and today I'm coming live for doing a subtle makeover যেটা আমি বেশিরভাগই করি আমার ফলোয়ার্স যারা আছে তাদের জন্য। সো আমি কিছু ভিউয়ার্স ওয়েট করি, দেন আমি স্টার্ট করে দিব। এর মধ্যে থেকে যারা জয়েন করবেন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন আপনারা একটু শেয়ার করে দিবেন যেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা দেখতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা কিন্তু তাহলে তো ব্রাশগুলোও নাই, ফাউন্ডেশন ব্রাশ তো এটা কনসিলার ব্রাশ হিসেবে। আচ্ছা ফাইন, তুমি যে ক্লিনারগুলো আমার সামনে রাখো তাহলেই হবে। আচ্ছা যারা দেখছেন প্লিজ ডু শেয়ার দ্য লাইভ। আমি স্টার্ট করে দেবো, আমি প্রাইমার দিয়ে স্টার্ট করি। আর এটা হচ্ছে কি আমি প্রাইমারটা ইউজ করছি। আমার যেহেতু খুবই ড্রাই স্কিন, আমার স্কিন তো খুবই ড্রাই, দেখে হয়তো মনে হচ্ছে যে যেহেতু গ্লেজ করছে খুবই অয়েলি, বাট টু বি ভেরি অনেস্ট আমার স্কিন অনেক বেশি ড্রাই, আর সেটার জন্য আমার এই জায়গাগুলো কিন্তু ফেটে ফেটে যায় বেশিরভাগই। এটা রেখে দাও সামনে, আমি দেখি আবার ইউজ করে নিব না। আমি প্রাইমারটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, দেন বেস মেকআপটা করবো। আমি একেবারে ফুল মেকআপ ছাড়া আছি, আমি ফুল বেস থেকে নিয়ে স্টার্ট করে এন্ডিং পর্যন্ত মেকআপ সেটিং স্প্রে। আপনাদের যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নাকি বা কিছু, আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন। আপুরা আমাদের সাথেই আছে, আপুরা হেল্প করবেন। সো আমি প্রাইমার ইউজ করে নিলাম। যাদের হচ্ছে গিয়ে ড্রাই স্কিন তারা হচ্ছে গিয়ে এই প্রাইমারটা ইউজ করবে। এটা হচ্ছে গিয়ে আন্ডার মেকআপ বেস, এটা SPF 20 এটার সাথে আছে। আচ্ছা যারা দেখছেন লাইভটা শেয়ার করবেন। আমি তো বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি লাইভটা শেয়ার হচ্ছে নাকি। আনিকা হ্যাঁ হ্যালো। সো আমি হচ্ছে গিয়ে প্রাইমার ইউজ করে নিয়েছি, এখন আমি ফাউন্ডেশনটা ইউজ করবো। ফাউন্ডেশনের শেডটা হচ্ছে কি আমার শেডটা হচ্ছে কি এটা কোথায়, এটা LW100 ওকে। সো ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি করেও দেন আবার ওদের ব্লেন্ডার্স অ্যাভেলেবেল আছে, ব্লেন্ডার দিয়ে করলে দেন খুবই স্মুথ একটা ফিনিশ আসে। এটা কি হেভি কভারেজ নাকি লাইট কভারেজ? আই থিঙ্ক হেভি কভারেজ, মিডিয়াম কভারেজ। লাইক দেখছেন এটা কিন্তু খুবই ঘন। নর্মালি আমাদের যে শেডটা হয় ওটা থেকে এক শেড লাইটার ইউজ করি, কারণ দেখা যায় আমাদের বাংলাদেশি ওয়েদার অনুযায়ী আমাদের স্কিনটা অক্সিডাইজ হয়ে শেডটা ডিপ হয়ে যায়। সো এক শেড লাইট ইউজ করলে বেটার হয়। ওকে, আমি এখন বসিয়ে এটা ফাউন্ডেশন বসানোর পরে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। মাশাআল্লাহ ভিজা, থ্যাংক ইউ অর্বা আপু। আমাকে যারা ফলো করেন তারা হয়তো দেখেন অলওয়েজ আমি খুবই লাইট টোন, খুবই লাইট বেজ মেকআপগুলো করি, কারণ হচ্ছে গিয়ে যে আমাকে খুবই ডিপ মেকআপ অথবা খুবই হেভি কভারেজে ভালো লাগে না। জাস্ট আমি আমার বিয়ের সময় করলাম, এছাড়া করা হয়নি কখনো। আমি ব্লেন্ড করে নিব।
তো ফাইনালি একটা লাইভ ফাইনালি পেলাম টাইমলি। হ্যাঁ ইপসিতা আপু, লিপস্টিকের প্রাইস কত? লিপস্টিক এখানে অনেক টাইপেরই আছে। লিপস্টিকের প্রাইসগুলো কেমন? লিপস্টিকের প্রাইস এটা বলিনি, এটা বলিনি। আচ্ছা দাও আমাকে দাও। 2100 টাকা। আচ্ছা এই লিপস্টিকের প্রাইস হচ্ছে কি ফারিন 2100 টাকা। আচ্ছা সো আন্ডার আই আমি বেক করে নিচ্ছি। এটার করার কারণ হচ্ছে কি আমাদের যে ফল আউটগুলো হয় এটা যেন না হয়। আর আমার এই জায়গাগুলো আমার ড্রাই স্কিন থাকলেও আমার টি জোনটা কিন্তু খুবই অয়েলি হয়ে যায়, সো এটার জন্য আমি ইউজ করে নিচ্ছি। এত বড় পাউডার ব্রাশ, এত বড় পাউডার ব্রাশ। থ্যাংক ইউ আফরিন আপু, ইপসিতা আপু থ্যাংক ইউ। তোমার সাথে দেখা হলো না। আমার ডার্ক সার্কেলস অনেক, আমি ঘুমাই না, অ্যাকচুয়ালিও ঘুমাই না, তাই আমার ডার্ক সার্কেলস এত। আমি এখন আবার পাউডার যেটা তাদের এই পাউডারটা, এটা হচ্ছে কি লুজ পাউডার, এটা ইউজ করে নিচ্ছি। আগে আমি বেস মেকআপটা করার চেষ্টা করি, দেন হচ্ছে গিয়ে আই মেকআপ করি সবসময়। এটা কিন্তু তাদের লুজ পাউডার যেটা কালার, আমার শেডটা হচ্ছে গিয়ে শেড কত 14 নম্বর শেড। আর আমি তাদের এই পাউডারটা ইউজ করলাম, এটা হচ্ছে গিয়ে ম্যাটিফাইং লুজ পাউডার। ঈদের পর যাওয়ার আগে ইনশাল্লাহ। ওকে আপু ইনশাল্লাহ। আচ্ছা সো আমার স্কিন যেহেতু একটু ড্রাই, সো আমি বেশি পাউডার ইউজ করি না, নাহলে কিছুক্ষণ পর ক্রিজ হয়ে যায়, সো আমি অতটা ইউজ করি না। এখন হচ্ছে গিয়ে আমি আই মেকআপ স্টার্ট করে দিব। আই মেকআপের জন্য লাস্টে বেস আর ফিনিশিং দিব আমি আবার। আই মেকআপের জন্য আমি কিছু ওদের এখানে যেহেতু সিঙ্গলস অ্যাভেলেবেল, এগুলো দেখছো আমি একটা প্যালেট করে নিয়ে এসেছি আমার ড্রেস অনুযায়ী। সো আগে আমি হচ্ছে গিয়ে আমার ব্রাউ বোনটা আইব্রোসটা ঠিক করে নিই। সো আইব্রোজের জন্য আমি তাদের পাউডার আইব্রোজ যেটা সেটা ইউজ করছি। স্কুলি আছে, স্কুলি স্কুলি। আমার আইব্রোজ কিন্তু অনেক থিক, যারা দেখছো তারা দেখতেই পারছো আমার আইব্রোজ কিন্তু অনেক বেশি থিক। সো আমার আইব্রোজ সবসময় ব্রাশ করা লাগে। আর আমার অতটা বেশিও আইব্রোজ ডিপ করা লাগে না, কারণ আমার আইব্রোজ ন্যাচারালি অনেক থিক অ্যান্ড ব্ল্যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুবই মানে যেতে যেতে করতেছি না, কারণ যেতে করলে দেখা যাবে কি তোমার এটা যদি বসে পড়ে তখন তোমার যদি উল্টাপাল্টাও হয় বা আইব্রোজ শেপ করতে ঠিক শেপে না করো তখন দেখা যাবে জিনিসটা নষ্ট হয়ে যাবে। একটু একটু করে হালকা হালকা মোশনে আইব্রোজটা করে নিচ্ছি। আর আমার আইব্রোজ আমি বারবার বলছি কিন্তু আমি কিন্তু অনেক ডিপ করে আইব্রোজ করি না, কারণ হচ্ছে কি আমার আইব্রোজ ন্যাচারালি অনেক বেশি থিক। আইব্রোজ করার সময় আমার এই জায়গাটা আইব্রোজটা চলে গেছে, এই জন্য আমি এটা ঠিক করে নিচ্ছি। আইব্রোজ খুবই বেশি ডিপ করলে হয় কি খুবই মানে আর্টিফিশিয়াল মনে হয়। সো আইব্রোজ অত কালার না করাই বেটার। আমি আমার স্কুলিতে ব্রাশ করে নিচ্ছি।
আইব্রোজ ডান। এখন হচ্ছে কি আমি আমার ব্রো বোনটা হাইলাইট করে নিই। আচ্ছা, ব্রো বোন হাইলাইট করার জন্য আমি তাদের এইটা সফট স্পার্কলার এটা ইউজ করছি হাইলাইটারটা। তুমি এখন কোথায় আপু? আমি এখন যমুনা ফিচার পার্ক ব্রাঞ্চে। অনেকগুলা মেসেজ এসে পড়েছে, আমি একটু দেখে নিই। আজকে লাইভ পেলাম, ফাইনালি তোমার লাইভ পেলাম। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ঠিক মতো বোঝা যাচ্ছে না, লাইট কি কম? আপু লাইটটা অ্যাকচুয়ালি কম না, লাইটটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে উপর দিয়ে আসতেছে, তাই বোঝা যাচ্ছে না। এক্সট্রা লাইটস তো নেই, রাইট? আজকে লাইভ আচ্ছা লেট করে ফেলেছি। আপু লেট করনি, আমি এখনও কিছু শুরু করিনি। একটু লাইটের নিচে বসলে বেটার হয়। হিজাবটা কোথায়? অনেক অনেক কমেন্টস, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হু আর টেলিং আই এম প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আমার ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি। একটা মিরর আছে, কোনো কিছু মিরর তাহলে আমাকে দাও, আমি এইভাবে করে করি। তাহলে হচ্ছে কি আমি ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি। আপনারা যারা দেখছেন প্লিজ ডু শেয়ার দ্য লাইভ। তাহলে হবে কি, আপনাদের টাইম লাইনে যদি আপনারা শেয়ার করে রাখেন তাহলে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে করি। এই হাইলাইটার পিগমেন্টেশন কিন্তু খুবই জোস। অ্যাজ ইউ ক্যান সি আমি হাইলাইট করে নিয়েছি। এটা আমার হাইলাইটেড না, সো তুমি বুঝতেই পারছো যে কতটুকু এটা পিগমেন্টেড। তোমার স্কিন টাইপ কি অয়েলি? না, আমার স্কিন সুপার ড্রাই। আমার টি জোনটা খালি একটু অয়েলি হয়ে যায়, তাও গরম হলে। নর্মালি আমার স্কিন এতটাই ড্রাই যে আমার স্কিনের এই জায়গা গাল অ্যান্ড এই এরিয়াসগুলো ফেটে যায়, স্কিন ফেটে যায়। Alas, fingers are the best blender, so আমি ফিঙ্গার দিয়েই এটাকে সেট করে নিচ্ছি। সি ডান। এখন হচ্ছে কি আমি আমার আই মেকআপ করবো। আই মেকআপের জন্য দেখতে পাচ্ছ আমি খুবই লাইট কালার্সগুলো নিয়ে এসেছি, কারণ আমার ড্রেস আজকে আমি যেটা পরেছি এটা খুবই একটা লাইট কালার। সেটার সাথে খুবই বেশি ড্রামাটিক করলে আমার ভালো লাগবে না। তোমার স্কিন টাইপ তো বললাম। আচ্ছা, উপরে এগুলো বিনিডা লাইক ফর ইউর হিজাব স্টোর ইনশাআল্লাহ আপু সুন। একটু ওকে। হাইলাইটারের প্রাইস কত? 3750 টাকা। আমার এখানে মেকআপটা আই ডোন্ট থিঙ্ক ভালো করে বোঝা যাচ্ছে বিকজ অফ দি লাইট, বাট স্টিল লেট আস গিভ আ ট্রাই। অ্যান্ড আমি এখন ব্লেন্ডিং ব্রাশ লাগবে। আচ্ছা, হ্যাঁ রাউন্ডটা। হাইলাইটারের প্রাইস বললাম 3750। আমি লাস্টে আমি কি ড্রেস পরেছি আর কি ড্রেসের সাথে কি মেকআপ লুকটা করেছি আমি এটা দেখাবো, সো লাস্ট পর্যন্ত একটু ওয়েট করি। থ্যাংক ইউ। সো আমি এখান থেকে আগে আমার বেসটা সেট করার জন্য এখান থেকে এই কালারটা নিচ্ছি। এটা খুবই একটা লাইট লিল্যাক কালার। এটা হচ্ছে কি আই শ্যাডো নাম্বার 341। আমি এটা নিয়ে আমার আই শ্যাডো পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা জাস্ট আমার বেস কালার হিসাবে ইউজ করা হচ্ছে। নর্মালি আমরা ক্রিম ইউজ করি, যদি ক্রিম কালার বা বেজ কালারসগুলো ইউজ করি যদি আমরা ওরকম গোল্ডেন শেডের কিছু করি। বাট আমি যেহেতু আজকে পিচ অ্যান্ড সিলভার করেছি, সো আমি পিচেরই একটা শেড ইউজ করছি। আমি যেটা নিলাম 341টা নিয়ে আমি আমার ক্রিজটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড জাস্ট এটা কিন্তু কোনো কালার বসানোর জন্য না, জাস্ট আইটাকে সেট করার জন্য। দেন হচ্ছে গিয়ে আমি আরেকটা কালার যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে এটারই আরেকটা ডিপ শেড। হচ্ছে গিয়ে এটা একটু পার্পলিশ একটা কালার, পিচ পার্পল কালার। অ্যান্ড এটা আমি আমার ক্রিজের এই জায়গাটা
দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালার একটা চেঞ্জ আসতেছে। এটা দিয়ে আমি আমার ক্রিজটা ড্র করে নিচ্ছি। দেখা যায় না, লাইটের পিছনে একটু যেতে হবে। আই থিঙ্ক এখন ঠিক আছে, এখনো বেশি ফ্ল্যাশি হয়ে যাচ্ছে লাইট। আমি বলে বলে দিচ্ছি, আমি আই থিঙ্ক ফাইনাল লুকটা যখন দেখাবো তখন তোমরা বুঝতেই পারবে। আমি এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে শেড নাম্বার 295। আচ্ছা, সো দেখছো যে আমার একটা আই কিন্তু করা হয়ে গিয়েছে, আরেকটা আইয়ে করা হয়নি। লাইটের জন্য বোঝা যাচ্ছে না ঠিক করে, রিয়েলি সরি। উপর থেকে ধরলে ভালো হতো। আচ্ছা থামো, আমি একটু দেখি যে ক্যামেরাটা কিছু করা যায় নাকি। একটু টাইম নিচ্ছে, আমি জাস্ট ক্যামেরা ঠিক করে সেট করে নেই, যদি তোমরা দেখতে পারো ওটা দিয়ে ভালো করে। একটু ধরো। বেটার, আই থিঙ্ক বেটার। আর এর থেকে বেশি আমি কিছু করতে পারছি না। ফাউন্ডেশনটা ইউজ করো। আমার স্কিন টাইপ হচ্ছে গিয়ে ড্রাই, আমি ওদের আজকে এই ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটা। দেখো আমি জাস্ট ক্রিজটাকে ডিফাইন করে নিলাম। এখন এটা আমি হচ্ছে কি যে ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করেছিলাম সেটাই আবার ইউজ করছি, এটাকে পুরাটা ব্লেন্ড করতে, যেন কোনো হার্শ লাইন বোঝা না যায়। আমার দেখছিল হার্শ লাইন হয়েছিল, সো এখন দেখছো তো তোমরা হার্শ লাইন কোনো নেই, খুবই সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। ওকে, দেন হচ্ছে কি আমি ওদের আরেকটা এখানে ডিপ শেড আছে, এই পার্পলটা, এটা একটু ইউজ করছি আমার ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে। যদিও আমার ড্রেসে কিন্তু এই কালারটা নেই, বাট আমি কেন ইউজ করছি, কারণ যেহেতু আমার ড্রেসটা খুবই লাইট কালার, জাস্ট চোখের যে কোনো একটা পার্টে এই ড্রেসটার একটু ডিপ শেডসগুলো দিলে তখন খুব সুন্দর করে কমপ্লিমেন্ট করবে। আমি এখানে একটা ডিপ করে নিলাম, বোঝা যাচ্ছে কি না, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। সো আমি ডিপ করে নিলাম। এখন আমি ইনার কর্নারটা খুবই একটা লাইট কালারের শেড ইউজ করবো, যেন আমার আইসটা পপ আউট করে। এর থেকে মোটাটা নেই আপু, এর থেকে বড় একটু। অ্যাকচুয়ালি ওদের অনেকগুলো ব্রাশেস আছে, বাট প্রবলেম যেটা হয়েছে এখানে কাস্টমার্স আছে তো, সো ওগুলো টেস্টের হিসাবে ইউজ করা হচ্ছে, তাই আমার কাছে খুবই কম ব্রাশেস আছে। বাট এখানে এসলে আপনারা দেখতে পাবেন এখানে ওদের কিন্তু অনেক ওয়াইড রেঞ্জ অফ ব্রাশেসও অ্যাভেলেবেল আছে।
ব্রাশ ছিল ওটা দাও। সো আমি নিয়ে নিলাম, এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলোর মধ্যে যেহেতু আমি ইউজ করার আগে ক্লিন করেছি, একটু অয়েল ছিল, সো ভালো করে হয়তো বসছে না, বাট আরেকটা ক্লিন ব্রাশ নিয়ে আমি জাস্ট এটা ব্লেন্ড করে নিচ্ছি। এটার মধ্যে কি অন্য কোনো কালার ছিল? ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেল যে। আচ্ছা, সো আমার এটা ব্রাশের মধ্যে হয়তো বা অন্য কোনো একটা কালার লাগানো ছিল, সো দেখা গিয়েছে একটু ডিপ কালার হয়ে গিয়েছে। এটা আবার ঠিক আছে। ওকে, সো আমার আউটার কর্নারটা দেখছেন খুবই ডিপ একটা কালার দিয়ে আমি করে নিলাম। এখন হচ্ছে আমি ইনার কর্নারটা করব। আউটার কর্নারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, সো ইনার কর্নার আমি আবার উপরে যেগুলো শেডসগুলো ইউজ করলাম ওটার সাথে আবার ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। ওটার সাথে যেন ইজিলি ব্লেন্ড হয়ে যায়, কোনো হার্শ লাইন না থাকে। দেন হচ্ছে গিয়ে একটু ব্লেন্ড করে নিই ঠিক করে। আমিও লাইটের কারণে আগে পিছিয়ে করতে করতে দেখা যাচ্ছে যে আমি ব্লেন্ডটা বুঝতে পারছি না। এভাবে করলে তোমাদের দেখাতে পারছি না, না হলে আবার আমি এটা যেটা শেডটা ইউজ করলাম এটা হচ্ছে গিয়ে শেড নাম্বার 290। আমি কিন্তু আবারও বলেছি তাদের কিন্তু 40% আপ টু না ফ্ল্যাট 40% ডিসকাউন্ট চলছে অন আ পারচেস অফ 5000। সো তোমরা যারা আসবে ঈদের আগে অবশ্যই ঢাকায় যারা আছো এখানে এসে তারা শপিং করে নিবে। ওকে, সো আমার এই পার্টটা ডান। এখন আমি ইনার কর্নারে ইউজ করব হচ্ছে গিয়ে একটা পিচ গোল্ড টাইপ অফ কালার, অ্যান্ড এটা ইউজ করার জন্য আমি শেডিং ব্রাশ আমি এখন ইউজ করব তাদের 07টা। এটা হচ্ছে একটা গোল্ড পিচ টাইপ অফ কালার। দেখছো এটা খুবই বেশি পিগমেন্টেড, খুবই 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 পিগমেন্টেড। একটু দিলেই দেখো কতটুকু ইয়ে হয়ে যাচ্ছে। খুবই সুন্দর করে ব্লেন্ডও হচ্ছে। আমি ইউজ করছিলাম 07। দিস ইজ আ মাস্ট ট্রাই। হাই জুথি আপু, থ্যাংকস ফর ওয়াচিং। তুমি কি ঢাকায় আছো? ঢাকায় থাকলে অবশ্যই ইংল্যান্ডের কিন্তু শোরুমে এসে পারচেস করে নিও, কারণ ওরা কিন্তু 40% সেল জাস্ট ঈদের জন্য দিচ্ছে, এরপরে কিন্তু দিবে না। আমার এই টোনের একটা লিপস্টিক নিয়ে ওকে, সো দেখছো যে একটু লাগাতে কত পিগমেন্টের এটা কিন্তু পুরা বসে গেল আমার আইয়ে। অ্যান্ড আমি এটার সাথে আবার আমার আউটার কর্নারটা ব্লেন্ড করার জন্য আমি হচ্ছে কি আবার ব্লেন্ড করে নেই।
আমার আউটার কর্নারের সাথে ব্লাস আই শ্যাডোটা আবার ব্লেন্ড করে নিচ্ছি। সি অ্যান্ড আমি ইনার কর্নারটাও আমার এই কালারটা দিয়েই হাইলাইট করব। আমি ওদের এই ব্রাশটা ইউজ করতেছি 13P। এটা খুবই সুন্দর একটা ছোট একটা ব্রাশ, এটা ইনার কর্নার হাইলাইট করার জন্য খুবই জোস। ওকে, আমি এটার মধ্যে আর একটু অন্য একটা কালার ইউজ করতে চাচ্ছি, জাস্ট পুরাটা আমার এই জায়গাটা, আইবলের জায়গাটা, থ্যাংক ইউ, আইবলের জায়গাটা আমি ওদের আরেকটা শেড দিচ্ছি, যেটা আমার এই ড্রেসটার পুরো কালার, সেটা হচ্ছে কি 162টা দিয়ে দিচ্ছি আমার আইবলের এরিয়াটাতে দিয়ে নিচ্ছি। তাহলে হচ্ছে গিয়ে কি এটাও শিমারি এটাও শিমারি, মনে হবে কি ডুও শেড, আমরা ডুও ক্রোম কোনো একটা কালার ইউজ করেছি। ওই যে কালো হয়ে গেছে, যে কি করি করতেছি তো ব্লেন্ড, কখন থেকে হচ্ছে না। আমার এই জায়গাটা একটা ডিপ একটা শেড পড়ে গেল, এই জন্য আমি এটা বারবার ব্লেন্ড করছি। ব্রাশেসে মেবি অন্য কোনো একটা কালার লাগানো ছিল। সো আমার আই মেকআপ অলমোস্ট, আমি এখন আইলাইনার অ্যান্ড এভরিথিং ইউজ করব। আমি আবার এটা ব্লেন্ড করে নিচ্ছি, জাস্ট কোনো হার্শ লাইন যেন না বোঝা যায়। ইনশাল্লাহ ঢাকা ইউজ করবো, আপু দেখা করো অবশ্যই। You are replying, বাহ, I have a good friend over here with me who is helping me for sharing. Did you share it in our group? Yeah. Oh, thank you so much. Okay. So eye makeup is almost done. আমি এখন নিচের পার্টটা আবার করে নিচ্ছি। এখানে অনেক অলরেডি পিপল এসে পড়েছে, মানুষ, কাস্টমার্স আছে। আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা যেটা উপরে ইউজ করেছিলাম এটা, অ্যান্ড এটার সাথে আরেকটা কালার মিক্স করে জাস্ট লোয়ার ল্যাশ লাইনটা আমি ব্রাশ করে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে কি আমি ইনার কর্নারটা আবার হাইলাইট করব ওই ব্রাশটা দিয়েই। আমি এখন একটা হোয়াইট কালারের লাইনার দিয়ে তাদের, দিস ইজ আ সফট প্রিসিশন আইলাইনার হোয়াইট কালারে, এটা আমার ল্যাশ লাইনে, ওয়াটার লাইনে দিয়ে দিচ্ছি। আমার ওয়াটার লাইনে আমি হোয়াইট কালারের দিয়ে নিলাম কাজল তাদের, যেটা আইলাইনার। সো এখন হচ্ছে গিয়ে দ্য পার্ট, এখন আমি হচ্ছে গিয়ে আইলাইনারটা ইউজ করব। আমি তাদের আজকে স্লিমার আইলাইনারটা ইউজ করছি, অ্যান্ড আইলাইনার দ্য বেস্ট পার্ট। দেখো আমি আইলাইনারটা ইউজ করছি, এটা খুবই স্লিম। কাউকে ডাকবি, এটা ধরুক একটু ধরবি, করতে পারি। সো আইলাইনার দিয়ে দিচ্ছি আমি,
আইলাইনার দেওয়ার সময় আমি বেশি একটা কথা বলি না। আপু মিস করলাম, আপু ফার্স্ট থেকে আবার দেখে নিও অ্যান্ড টাইম এটা শেয়ার করে রাখো তোমাদের টাইমলাইনে, তাহলে হয়তো পরে ইজিলি পেয়ে যাবে দেখতে। আমি একটু আইলাইনারটা দিয়ে নিই এখানে, নাহলে বোঝা যায় না। দেখতেই পারছো তোমরা। So eyeliner are almost complete. এখন আমি তাদের আইল্যাশ মাস্কারা ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে কি সিক্রেট ভলিউম মাস্কারা। সো মাস্কারা আমি ইউজ করে নিলাম। আমি ল্যাশেস করবো সবার লাস্টে। সো আমি এখন আমার ফেস হাইলাইট অ্যান্ড কন্ট্রোল এগুলো সব করে ফেলি। কন্ট্রোলের জন্য আমি তাদের ইউজ করছি এটা হচ্ছে গিয়ে 310 না 510 অ্যান্ড contour brush। ওদের এখানে কিন্তু contour brush available আছে, but I think someone else is using that, so no, fine. See? কন্ট্রোল করে নিচ্ছি আমি। আমার স্কিন আপু ড্রাই, আমি অয়েলি স্কিনের জন্য তাদের এটারই অন্য অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন আলাদা আছে, প্রাইমার আলাদা আছে। সো আমার কন্ট্রোলটা দিতে হার্শ হয়ে গেছে। নোজ কন্ট্রোলের জন্য আমি একটা স্লিম ব্রাশ নিচ্ছি। সো এটা হচ্ছে কি এখানে হার্শ মনে হচ্ছে খুবই, কারণ হচ্ছে কি আমি এখনো কি করে ব্লেন্ড করতে পারি, এটা বেশি হার্শ হয়ে গেছে। সো আমি এখন ব্লাশ তাদের ইউজ করছি, এটা দিস ইজ ফেস ব্লাশ।
ওদের পিগমেন্টেশন এগুলোর এতই ভালো, একটু নিলেই পুরাটা মানে সেকেন্ড বার রিটাচ করতে হয় না। ব্লাশও আমার অলমোস্ট ডান। কন্ট্রোলের সাথে যেন পুরো ব্লেন্ড হয়ে যায়, সো আমি ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, সো এখন হচ্ছে কি আমি হাইলাইট করার জন্য তাদের যে হাইলাইটারটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে কি সফট স্পার্কলার, ওটা ইউজ করছি। আর আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি। ওটা দিয়ে করলে এখানে খুবই কালো দেখা যাচ্ছে আমাকে, আমি কিন্তু এত কালো না। লাইট তো সব উপরে, এভাবে ফেসে থাকলে জিনিসটা সুন্দরভাবে বোঝা যেত। ওকে, সো এই ছিল হচ্ছে কি আমার ফেস মেকআপ ডান। আমি এখন আইল্যাশ করে নেই, না আইল্যাশ ছাড়া মেকআপটা খুবই ইনকমপ্লিট মনে হবে। হিজাবটা কোথা থেকে নিয়েছেন আপু আমাকে কাইন্ডলি ইনবক্স করে দিবেন। Yes, you can take this. What a bad luck. Okay. So আমি আইল্যাশেস করে নিচ্ছি। লিপস্টিক আমি ইউজ করিনি এখন, আমি তাদের লিপস্টিক কয়েকটা নিয়ে এসেছি। একটা হচ্ছে কি এইটা, একটা হচ্ছে কি দিস ওয়ান পেন ওয়ান। না 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 দেখা যাচ্ছে না কেন আপু? এখানে দেখা যাচ্ছে না বিকজ অনেক বেশি লাইট ছিল সব উপরের দিকে, তো এই জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না। আমি ফাইনাল লুকটা শেয়ার করবো কোনটার পরে কি ইউজ করেছি, এগুলো জাস্ট দেখে রাখো, তাহলে তোমাদের আরো ইজি হবে বুঝতে। আমি আইল্যাশটা পরে নিচ্ছি, একটু ওয়েট। আইল্যাশ পরা হয়ে গেছে একটা অলমোস্ট, আরেকটা আমি পরে নেই। আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন আমি কিন্তু লেন্স ইউজ, আমি কিন্তু আমার কম বেশি বেশিরভাগই মেকআপের টাইমে আমি কিন্তু ল্যাশ ইউজ করি না, লেন্স ইউজ করি না, কারণ লেন্সটা দিলে আমার চোখ বেশি বড় বড় লাগে, আর লেন্সটা হয়তো সবসময় পরাও যায় না, সো আমি লেন্স ছাড়া বেশি মেকআপ করতে কমফোর্টেবল ফিল করি।
লাইট কম, সরি শশী, কিছু করার নেই। I will try to do a makeup for Inglot from my home so that আমি ওদের যে প্রোডাক্টসগুলো পারচেজ করেছি ওগুলো দিয়ে I will wait for the glue to dry up. একটু ড্রাই হোক, এখনো গ্লুটা হচ্ছে গিয়ে ভিজা। আমি তাদের এই লিপস্টিকটা ইউজ করে দিচ্ছি নাম্বার 24। দিস ইজ আ লিপ পেন্সিল ক্রেয়ন। তোমরা দেখতে পারছো নাকি? So this is the lipstick. Okay. So এটা হচ্ছে গিয়ে মেকআপ। আমি একটু স্কার্ফটা ঠিক করে পরে দেন তোমাদের সবাইকে দেখাচ্ছি। Thanks everyone যারা জয়েন করছো এখন পর্যন্ত। Do share the live please. Okay. Done. Okay. So আমি হাইলাইটারটা আবার আমি খুবই হাইলাইটার ফ্রিক, সো আমি হাইলাইটারটা আবার রিটাচ করব। হাইলাইটার নিয়ে গেছি। কারণ আমাদের যে হিজাবে আমাদের কিন্তু এত দেখা যায় না, সো ওই জন্য আমি হিজাবটা পুরো করার পরে হাইলাইটার দেওয়ার চেষ্টা করি। So okay, so this is the final look. I think আপনারা যারা দেখছিলেন সবাই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত। নাসিনা আপু সুন ইনশাআল্লাহ। এখানে লাইটস ওকে, দিস ইজ দ্য এখনো পর্যন্ত হ্যাঁ এই যে ঠিক আছে। সো দিস ইজ দ্য মেকআপ। যেহেতু উপর থেকে লাইট সো শ্যাডো পড়তেছে, আমার বোঝা হয়তো ঠিক করে নাও যেতে পারে। ক্যামেরা যদি আমি দেখি দেন হচ্ছে গিয়ে and this is the dress I wore today. So আমি এই ড্রেসটার সাথে as this dress is of pink and silver, so আমি হচ্ছে গিয়ে pink and rose gold কালারের যে শেডসগুলো ওগুলো ইউজ করেছি। থ্যাংকস ইফাত আপু, তুমি কত টায়ার্ড? হ্যাঁ আপু একটু টায়ার্ড হয়ে গেছি, অনেকদিন ধরে দৌড়াচ্ছি তো। আচ্ছা, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আর কারো যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই এখানে কমেন্ট করে আমাকে ট্যাগ করে কমেন্টসগুলো করবেন, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমি যেগুলো প্রোডাক্টস ইউজ করেছি এগুলো প্রত্যেকটাই আই ট্রাই টু গিভ দ্য নাম্বারস অ্যান্ড অল। এখানে আসলে আপনারা জিজ্ঞেস করলে আপনারা বলতে পারবে, তারা বলে দিবে যে আমি কোন কোন প্রোডাক্টস ইউজ করেছিলাম। So thank you all for watching. Please do share the live. Please do share the live and let everyone know about Inglot, and they are giving a 40% sale on 5,000 purchase, 5,000 or above. So 5,000 টাকা বিল হয়ে গেলে আপনারা সবাই কিন্তু 40% ডিসকাউন্ট পাচ্ছেন। So this is the only chance to get the best products in a very reasonable price.
সো আই হোপ সবাই শপিং করবেন। তাদের এইখানে একটা বসুন্ধরা সিটিতে একটা আউটলেট আছে আর একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে। সো টেক কেয়ার এভরিওয়ান, সি ইউ ইন আওয়ার নেক্সট লাইফ, বাই।